আল্লাহ একটা সন্তান দিতে পারে না? তাই জাকারিয়া সাল্লাম দোয়া করলেন, রব্বা হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ তুমি আমাকে এমন একটা পবিত্রময় সন্তান দান করো যে সন্তানটা সে পবিত্র হয়, আল্লাহ বলা হয়। আল্লাহ বলেন ইন্নাহু সামিউদ দুআ সামিউল আলিম। আমি হযরতে জাকারিয়া সাল্লাম দোয়া করেছিলেন। দেখেন নামটা আল্লাহর কাছে চাইছিল, আর আমাদের মতো কিছু হতভাগা মানুষ তারা মাজারে যে চায়, পীরের কাছে যায়, তারা সেখানে বলে খাসা বাবা দাও, মাজারে গেলে খাসা বাবা দাও, তার কোনো ফলন নাই। জাহান্নামে জান্নাতে বা কবরে এসে আপনার কবরে আপনার আযাবে লিপ্ত আছে, তার কোনো ঠিক নাই। আর হাজারো লাখ বাড়ি সেই মাজার বানিয়ে তারা চায়। শিরিক করছে। আমি কতদিন বলছিলাম শিরিকের অনেক কথা আছে, কিন্তু সময় তো অল্প। যাই হোক, তো কিনারা আল্লাহর কাছে চেয়েছেন, আমার চাইতে হবে। মনে করেন আপনার একটা ছেলে হলো কিংবা মেয়ে হলো, প্রথম কাজ আপনার কি? আপনি কি করবেন? আল্লাহ রাসূল বলছেন, কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি তুযহিয়া মা সারা আয়ুসাম্মা বিহি ওয়া ইউলামু রাসাহু। আল্লাহ রাসূল বললেন, যখন তোমার একটা ছেলে কিংবা মেয়ে পুষ্ট হবে, সর্বপ্রথম কি করবে? তার তাহানিকা করবে। তাহানিকা মানে গ্রামের মধ্যে আপনি মনে করছেন যেই লোকটা পরিষ্কার আল্লাহওয়ালা, তার মুখে খেজুর চাপিয়ে ওই বাচ্চাটার তালুকে দিয়ে দেন, প্রথম কাজ। এইবারে যখন 7 দিন হয়ে যাবে তখন কি করেন? তার আকিকা দেন। কেন? আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা সন্তান ছেলে মেয়ে মানে পর্দার উপরে হয়। পর্দা থাকে আকিকার সঙ্গে, পর্দা থাকে মানে তার ধার থাকে আকিকার সঙ্গে। যতক্ষণ পর্যন্ত আকিকা না দিয়েছেন ততক্ষণ পর্যন্ত ওই বাচ্চাটা মানে ধারের উপরে আছে। যখন আপনি আকিকা দিলেন, পর্দা সরে হয়ে গেল, ধারটা সরে হয়ে গেল। মনে করেন আল্লাহ আপনাকে উপহার দিয়েছে। একটা উদাহরণ দিন, আপনার বাড়ির পাশে একজন মহিলা, একজন মেয়ের বিবাহ লেগেছে, আপনি একটা কলসি দিলেন। তারপরে আপনার একটা মেয়ে আছে, আপনি বিবাহ সময় এসছে, তখন ওই পড়াশোনা করছে যে আমাকে একটা কলসি দিয়েছে, মানে আমার ধার আছে, পর্দা আছে, আমাকে সই করতে হবে। তখন আপনি একটা কলসি মানে থালা কিনে দিচ্ছেন, দিচ্ছেন কিনা? কলসি হলে আপনি থালা দিলেন, বদলা দিলেন। আল্লাহ পাক একটা আপনাকে এত নিয়ামত দান করলে, একটা ছেলে কিংবা মেয়ে, তার বদলে আপনি কি দেবেন? তার বদলে আপনাকে এসে আপনি দিতে হবে। ছেলে হলে দুটা খাসি কিংবা ছাগল, আর মেয়ে হলে একটা খাসি কিংবা ছাগল দিতে হবে। কদিন দিতে হবে? 7 দিন দিতে হবে। আমরা যে 14 দিনের মুসলিম, এটা আছে ঠিক, কিন্তু হাদিসটা ঠিক এবং কমজোর। 7 দিন থেকে উত্তম, এই 7 দিন আপনাকে কি করতে হবে? আকিকা দিতে হবে। তাই আমি দেখছিলাম আপনার শরীয়ত মুহাম্মদ একটা কিতাবে, যে ওখানে দেখছেন যে কেউ যদি বলে মনে করে যে তার বাপ মা আকিকা দিতে পারেনি, মনে করে যে যদি আমি আকিকা দিব তাহলে দিতে পারে। তবে এটা ফরজ নয়, এটা তো সুন্নাহ। বলে কেন? যে আকিকার গুরুত্ব বুঝতে গিয়ে যে তাহলে আমি এখন ঘরের মধ্যেই আছি, আমার যেহেতু আকিকা হয়নি, চিন্তাটা করে কোনো হবেন না। তো প্রথম কাজটা হলো কি? যে তাহানিকা করা। 2 নম্বরে তার আকিকা দিতে হবে 7 দিনে। এবং ওই সাম্মা, তার নামটা ভালো রাখতে হবে, তার নামটা সুন্দর রাখতে হবে। এটা হচ্ছে আপনার উপর কর্তব্য, আপনার ছেলে মানে আপনার কর্তব্য ছেলের উপরে। আপনার নামটা সুন্দর রাখতে হবে ছেলে, এবং আপনাকে কি করতে হবে? 7 দিন আকিকা দিতে হবে। বুঝা গেল? 7 দিন আকিকা দিতে হবে। তারপর আল্লাহ রাসূল বলছেন, মা ওয়ালাদা লাহু ওয়ালাদুন হাল ইউসরিস মা হুয়া তাবাহু ওয়া ইযা বালাগা হাল ইউসাব্বিহু ওয়া ইন বালাগা ওয়া লা ইউসাব্বিহু হাসাবা ইসমান আইনামা ইসমু আলা আবিহি রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাসূল বলেন, যখন তোমাদের ছেলে কিংবা মেয়ে ভূমিষ্ঠ হবে তখন তার নামটা সুন্দর রাখবে এবং আত্তাবাহু, তাকে আদব দিতে হবে। আমরা তো নিজেও বেয়াদব, আমাদের ছেলেকে করছে বেয়াদব। আদব দিতে হবে, শিক্ষা দিতে হবে। শিক্ষাটা কি দিতে হবে? কোন শিক্ষা দিতে হবে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যখন তোমার বাচ্চা, তোমার ছেলে কিংবা মেয়ে, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ শুনবেন। আপনি দিকে তাকাচ্ছেন, আমার দিকে তাকান। আপনি হাসির কথা বলছেন, কথা বলা হারাম, আপনি গুনাহগার। আল্লাহ রাসূল হাদিস আছে যে কেউ যদি ফুটবল চলাকালীন একটা মানুষকে ইশারা করে একটা ফ্যাক্টরি এখান থেকে করে জাহান্নামের জায়গা বানিয়ে নিলে, কত সহজ কথা নয়, কত সহজ কথা নয়। কথা মনে করছে যে আপনি কথা বলতে পারেন না, ইশারা করতে পারেন না, আপনি হাসছেন মানে, আপনি এদিক ওদিক তাকাচ্ছেন মানে,
তাকাতে হবে, এমন শুনতে হবে। এ দেখো ঘুমাইছে, সারাদিন ঘুমাইনি, রাত্রে ঘুমাইনি, আর জুমার মসজিদে ঘুম পড়ে। কিছু মশালি ঘুমাইতে আসে মসজিদে, নামাজ পড়তে আসে না। এরা জীবনও এরা হেদায়েত পাবে না। ফাঁকা মা বাবার করবে যদি আপনি একটা শিশির আপনার মুখে যদি টিভি লাগিয়ে দিয়ে চকিটা ঢালেন, বাইরে চলে যাবে, ভিতরে যাবে না। মানে আল্লাহ তার মোহর মেরে দিয়েছে, আপনি যেইভাবে বলবেন শুনবে না।